জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হওয়ার আগে ৬টি বড় সংস্কার কমিশন হয়েছে। তারা প্রথমেই সেই ৬টা সংস্কার কমিশন ঘোষণা দিয়েছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধান সংস্কার কমিশন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার কমিশন, প্রশাসন সংক্রান্ত সংস্কার কমিশন, দুদক সংক্রান্ত সংস্কার কমিশন এবং পুলিশ বিভাগ সংস্কার কমিশন। এই ৬টার সংস্কার কমিশন গঠিত হওয়ার পরে আমরা প্রত্যেক দলের মতো আমরা আমাদের নিজের বিএনপির পক্ষ থেকে আমরা লিখিতভাবে কি কি সংস্কার আমরা চাই প্রত্যেকটা সংস্কার কমিশনের কাছে আমরা লিখিতভাবে সমস্ত প্রস্তাব সুপারিশ আমাদের দলের পক্ষ থেকে দিয়েছিলাম। এরকম আরো অন্যান্য রাজনৈতিক দল দিয়েছে এবং সংস্কার কমিশন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথেও আলাপ করেছে। রাজনৈতিক দলসমূহের প্রস্তাবসমূহ তারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের সেই প্রস্তাব সমস্তগুলো বিবেচনা করে নিজস্ব একটা রিপোর্ট সংস্কার কমিশনগুলো ৬টা কমিশন ৬টা রিপোর্ট প্রদান করেছে। তার মধ্যে সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশনের 5টা ভলিউমে ৫ম খণ্ডে প্রায় ১,০০০ পৃষ্ঠার বেশি তারা রিপোর্ট প্রদান করেছে। তার মধ্যে প্রথম খণ্ডে সুপারিশ সহ মোটামুটি মৌলিক আলোচনাগুলো আছে। এইভাবে অন্যান্য কমিশনগুলো পুস্তক আকারে তাদের সংস্কার রিপোর্টগুলো সরকারের কাছে দিয়েছে, আমাদের কাছেও প্রদান করেছে। আমরা দিয়েছে, পুলিশ সংস্কার কমিশন দিয়েছে, ৬টা সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে। সেই ৬টা রিপোর্টের উপরে আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষা করে দফাওয়ারি সমস্ত ডিটেইল সুপারিশের উপর আমরা তাদের কাছে আমাদের আবার মতামত প্রদান করেছি। কিন্তু সংস্কার কমিশন একটা স্প্রেডশিট নামে 5টা সংস্কার কমিশনের জন্য কিছু মৌলিক সংস্কার নাম দিয়ে ওনারা ১৬৬টি প্রস্তাব সম্বলিত স্প্রেডশিট দিয়েছিল 5টা সংস্কার কমিশনের, পুলিশ বাদে। আমরা সেই স্প্রেডশিটে মনোযোগ দেইনি, কারণ সেখানে বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার একটা সুযোগ ছিল। আমরা সেটা ইগনোর করে পূর্ণাঙ্গ রিপোর্টের উপরে আমরা দফাওয়ারি আমাদের প্রস্তাবের তাদের মতামতের বিপরীতে, সুপারিশের বিপরীতে আমরা কোনটাতে একমত, কোনটাতে দ্বিমত, কোনটাতে আংশিক একমত, কোনটাতে বিভিন্ন মন্তব্য সহ ভিন্ন মত দিয়েছি, এটা আমরা উল্লেখ করেছি। আমি এতদিন আপনাদের সামনে দফাগুলো পূর্ণাঙ্গভাবে গুণে না দেখে বলেছিলাম 700 শতাধিক সুপারিশ এই 6টা কমিশনে ছিল। তার মধ্যে আমরা 650টিরও অধিক সুপারিশে একমত পোষণ করেছি। বাকিগুলো আমরা মতামত সহ বিভিন্নভাবে ভিন্ন মতামত দিয়েছি, এটা আংশিক মতামত সহ আছে। কিন্তু আমি আপনাদের সামনে আজকে পরিষ্কার করতে চাই, 6টা সংস্কার কমিশনের প্রত্যেকটাই, আজকে একটু মনোযোগ দিয়ে এটা নোট করবেন, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ ছিল 131টি, দুদকের সুপারিশ ছিল 47টি, প্রশাসনের সুপারিশ ছিল 208, বিচার বিভাগের সুপারিশগুলো বিক্ষিপ্তভাবে ছিল, আমরা গুনে টুনে ঠিক মতো করে দেখেছি 89টি মেজর সুপারিশ আছে গুরুত্বপূর্ণ। নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত 243, পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টের তাদের সুপারিশ ছিল 108টি। 6টা কি বললাম? দুদক, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, পুলিশ সংস্কার, সংবিধান, সবগুলোর সুপারিশ টোটাল করলে দাঁড়ায় 826টি সুপারিশ এই সংস্কার কমিশন, 6টা সংস্কার কমিশন ইন টোটাল দিয়েছে। তার মধ্যে আমরা এগ্রিড হয়েছি, আপনারা দফাওয়ারি দেখবেন, যোগফল দিবেন, তারপর আমাদেরকে জানাতে পারেন। দুদকের 47টি সুপারিশের মধ্যে আমরা 46টিতে একমত হয়েছি। তবে এখানে কয়েকটি কথা আছে। 29 নম্বর সুপারিশে একটা সেকশন 309 অফ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, খুব সম্ভবত এটা একটা সংশোধনের প্রস্তাব করা হয়েছিল, যাতে করে দুদক যে কোনো ব্যক্তির ইনকাম ট্যাক্সের ফাইল চাহিদা মাত্র দিতে পারে। এখানে বর্তমান বিধান হচ্ছে
আদালতের মাধ্যমে চাইতে হবে, তারপরে এনবিআর সেই ফাইল দিবে। সেই বিধানটা আমরা বহাল রাখতে বলেছি, কারণ নাহলে ফ্লাড গেটের মতো হয়ে যাবে, এটার মিসইউজ হতে পারে। অন্যান্যগুলো কয়েকটা বিষয় আছে এখানে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। যেমন কিছু আছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে এগ্রিমেন্ট করার কথা, চুক্তি করার কথা, আন্ডারস্ট্যান্ডিং মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কথা ইত্যাদি তারা বলেছে, যেগুলো আসলে জাতীয় সংসদের আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমস্ত ইন্টারন্যাশনাল এমওইউ বা ট্রিটিগুলো হওয়া দরকার। একটা সংস্থা চাইলে সেটা করতে পারে। সেই সমস্ত মতামত দিয়ে আমরা একমত হয়েছি।